গাজাকে মুক্ত করতে হবে এবং গাজা সারা বিশ্বের হবে, কিন্তু গাজায় যারা বসবাস করে তাদের হবে না। তারা এটা দখলের কথা বলেছে। আমরা বারবার বলেছি যে এই মার্কিন মদতে ফিলিস্তিনের জনগণের প্রতি ফিলিস্তিনে তারা বছরের পর বছর তারা আক্রমণ করে আসছে এবং এটা আজকে খুব পরিষ্কার স্পষ্ট যে এই সাম্রাজ্যবাদী শক্তি তাদের মদতেই এখানে এই ফিলিস্তিনের জনগণের প্রতি হামলা করা হয়েছে এবং তাদেরকে খুন করা হয়েছে। জনগণকে সামিল করার জন্য ভূমিকা গ্রহণ করুন। সংগ্রামী বন্ধুগণ, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারাও মার্কিনীদের চলতি বাহক, তারাও মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। ফলে আমাদের দেশকে নিউ সাম্রাজ্যবাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আর ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ানোর যে সংগ্রাম, এই উভয় সংগ্রাম এক। ফলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। প্যালেস্টাইনের কোনো সমস্যার সমাধান হবে না। দ্বিরাষ্ট্রের সমস্যার ব্যবস্থা সেখানে করতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি যেটা হয়েছিল সেটা স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত করতে হবে। আর যেখানে আজকে আমেরিকা মনে করছে যে সেই সব কিছু আজকে দিনে দিনে বহু জানা বাড়ছে। আমেরিকা সেটা বুঝছে, হয়তো এখন উপলব্ধি করতে পারছে না। এই মেক আমেরিকা গ্রেট এগেইন, এই স্লোগান আমরা ট্রাম্পের মুখে শুনছি, মেক আমেরিকা গ্রেট এগেইন, কিন্তু তার কণ্ঠে বোঝা যাচ্ছে আমেরিকা আর গ্রেট নাই। এর দ্বারা সারা বিশ্বের মুসলমানের অন্তরে হস্তক্ষেপ হচ্ছে। ইনশাআল্লাহ এর কড়া জবাব দেওয়া হবে। সারা বিশ্বের মুসলমানদের একসাথে হুঙ্কার তুলে আমরা ইনশাআল্লাহ এই ইহুদি চিরতরের জন্য এই পৃথিবী নিশ্চিন্ন হয়ে যাবে। এমনকি মুসলমান যখন ধৈর্য উঠবে, স্বাভাবিক অবস্থায় থাকবে না, ইনশাআল্লাহ ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, যারা বাংলাদেশে থাকেন ভারতের দালালি করবা, তাদের পিঠের চন্দ্র থাকবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় এটাও বলে নিতে চাই, আজকে ইসরায়েল তারা কল্পনা করছে ফিলিস্তিন দখল করবে, ফিলিস্তিনের মানচিত্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে। ইনশাআল্লাহ পৃথিবীর বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন দেশ থেকে মুজাহিদ তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ সেই ইসরায়েলের মানচিত্র পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই জীবিত, তাদের রূহের যে তত্ত্ব উত্তপ্ত গ্রহ, সেই গ্রহের কারণে ইসরায়েল আমেরিকা খান হয়ে যাবে। পৃথিবীর মানচিত্র তারা বিলীন হয়ে যাবে। সারা পৃথিবীতে একমাত্র ইসলাম চলবে, একমাত্র মুসলমানদের শাসন চলবে। যারা ইসলাম ধ্বংস করতে চাইবে, যারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চাবে, যারা ফিলিস্তিনের অসহায় নারী পুরুষদের উপরে নির্মম বোমা হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে, তারা মানচিত্র থেকে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্যাতন এবং সকল হত্যার প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান বদরের যুদ্ধ হয়েছে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের এই মাস, কোরআন নাযিলের মাসে আমরা বিশ্ব ইহুদিবাদ সাম্রাজ্যবাদকে বলতে চাই, মুসলমানের রমজান মাসেও যুদ্ধ থেকে বিরত হয় নাই, বদরের যুদ্ধ হয়েছে রমজান মাসে। আমরা বলতে চাই আজকে ফিলিস্তিন, ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, এই নির্যাতন অনতিবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আরো বলতে চাই, ইদানিং লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলমানদের উপরে বিভিন্ন ভাবে জুলুম, নির্যাতন, আগ্রাসন এবং হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। ইমাম পরিষদ আজকের এই মানববন্ধনের মাধ্যমে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায়।